আমার লগে পড়েন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ওরে লেদু, এরে হুক্কা, এরে মনা, এরে লেজ্জা, এরে খোকা, কয় নিবে একে, এটা আরবিতে কয় ইয়া বুনাইয়া। এরে লেদু, এরে আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা তার সন্তানকে বলে, এরে লেদু, এরে এরে লেদু, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, আর আদেশ করো সৎ কাজের, আদেশ করো ওয়ানহা আনিল মুনকার, নিষেধ করো অসৎ কাজ থেকে, নিষেধ করো অসৎ কাজ থেকে। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই জীবনে তোমার উপর যত মুসিবত আসবে, এই জীবনে তোমার উপর যত মুসিবত আসবে, তুমি সেই সবের উপরে সবর করো, সেই সবের উপরে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে আমি তোমাকে যা বললাম এই কাজগুলো, আমার এই কথাগুলো পালন করা, এটি কিন্তু কঠিন সিদ্ধান্তের অংশ। সুবহানাল্লাহ। এবার আমি আয়াতটার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বাংলা তর্জমা বললাম, আসুন একটুখানি ব্যাখ্যা আলোচনা করি, কারণ মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আল্লাহর কোরআনের ব্যাখ্যা আলোচনার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম আলাইহিস সালাম ওনার বক্তব্যটারে এখানে কোট করলেন কেন? তাফসির কারকেরা এটার দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো দুনিয়ার প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা বাবা মা, বলেন বলেন সবাই বলেন, দুনিয়ার প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ দায়িত্বের সবক দেন। ও আমার বান্দা বান্দিরা, সন্তানের বাবা হইলে, সন্তানের মা হইলে তোমার দায়িত্বটা কি হবে? লোকমান হাকিমের দায়িত্ব পালনের নমুনাটা তোমারে আমি জানাইলাম। তুমি যদি বাবা হও, তুমি যদি মা হও, তাহলে তোমার উপরও এই দায়িত্বটা আসবে। তুমিও তোমার সন্তানের বেলায় এই দায়িত্বটা পালন করতে হবে। কিভাবে দায়িত্ব করলেন দেখে, পালন করলেন দেখেন। ইয়া বুনাইয়া, ওরে লেদু, ওরে লেদু। আপনারা মনে করতে পারেন যে ছোট্ট বাচ্চা, এই কারণে ওরে লেদু কইছে। আসলে শাব্দিক অর্থ হইল ইয়া বুনাইয়া, মানে হে আমার ছোট ছেলে, হে আমার ছোট ছেলে। যারা আমার দেশে লেদু কয়, গেদা কয়, কি কথা কয় না কে, লেজ্জা কয়, হুক্কা কয়, মনা কয়, কয়নি? কিন্তু আয়াতের পরের অংশগুলো বলতেছে না, লোকমান হাকিম তার ছোট্ট বাচ্চারে বলে না, কারণ পরের কথাগুলি প্রমাণ করে যে এই কথাগুলো ছোট্ট বাচ্চার জন্য নয়, বরং যেই ছেলেরে বলছে ছেলেটা বুঝের বয়স হয়েছে, বুঝের বয়স সেই ছেলেটারে বাবা এই কথাটা বলছে। তবে এরে লেদু এই ভাষায় বলা দ্বারা আল্লাহ শিক্ষা দিলেন যে বাবা হইছ, মা হইছ, কর্কশ ভাষায় নয়, সন্তানেরে আদর করা লাগে। আদর করিয়া এমন অনেক কাম করানো যায়, গরম হইয়া যেগুলো পারা যায় না। সুবহানাল্লাহ কয় না?
এছাড়া শাসন করা তারই সাজে, সোহাগ করে যিনি। ওর কথা কয় না, শাসন করা তারই সাজে, সোহাগ করেন যিনি। সব সময় নরমও চলে না, সব সময় গরম হইলেও চলে না। এখন সন্তানের আপনি আদর করা লাগবে, স্নেহ মায়া মমতা তার প্রতি থাকতে হবে। এই হলো এক তাফসীর। মুফাসসিরিনে কেরাম লেখেন যে দ্বিতীয় তাফসীরটা হইল লোকমান হাকিম মূলত ছিলেন নবী, আর উনি যে কোনো নবীর উম্মতেরা নবীর কাছে সন্তান তুল্য হয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এই কথার প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা মুমিনদের মা। নবীর বিবিরা মুমিনদের মা। নবীর বিবিরা যদি মুমিনদের মা হয় তাইলে নবী কি হয়? বাবা। তাইলে আয়াত দ্বারা এটা বোঝা যায় নাকি যায় না? আবার এক হাদিসে আছে নবী নিজে কইছে আনা লাকুম মিসলুল ওয়ালিদে, ও উম্মতেরা আমি তোমাদের জন্য তোমাদের বাবার মতো। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য বাবার মতো। বাবাই যেমন শুধু কেবল আদর করে তা নয়, সন্তানের ভবিষ্যৎ ভালো মন্দ বাবাই চিন্তা করে এবং করতে হয়। তেমনিভাবে আমিও তোমাদের বাবার মতো। তোমাদের ইহকাল পরকাল নিয়ে আমাকে ভাবতে হয়, আর সেই ভাবনা থেকে আমি আমার কথাগুলো বলি। যখন আসেননি আপনারা। সুতরাং নবী হিসেবে উনি ওনার উম্মতদেরকে হে আমার আদরের সন্তান এইভাবে উনি সম্বোধন করেছেন। কারণ সন্তানের জন্য বাবার মায়া যেমন, উম্মতের জন্য নবীর মায়া শুধু ততটুকু নয়, বরং বাবার চেয়েও নবীর মায়া আরো বেশি। কথা কি বুঝতে পারছি? সুতরাং নবী হইলেন কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের নবীরা তাদের জাতির নেতৃত্ব দিতেন। সুতরাং লোকমান হাকিম নবী, অতএব জাতির নেতা। আর যারা জাতির নেতা হবে তাদের দায়িত্বটা হবে এটা যে প্রজাদেরকে নিজের সন্তানের মতোই তারা আদর করবে, প্রজাদেরকে নিজের সন্তানের মতো মায়া করবে। আর নিজের সন্তানের যেমন নামাজি বানানো বাবার উপরে ফরজ, তেমনিভাবে যারা নেতা, যারা জাতির নেতা তাদের উপরে ফরজ তাদের জনগণের মধ্যে নামাজ কায়েমের ব্যবস্থা করা। ভাইয়েরা আমার নবী যতদিন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, যতদিন তিনি দুনিয়ার উপরে ছিলেন, ততদিন তিনি রাষ্ট্রপতিও ছিলেন, নবীও ছিলেন, ঠিক নেই? আর মদিনার মসজিদ ছিল জাতীয় মসজিদ। জাতীয় মসজিদের জুমার ইমাম তিনি ছিলেন, ঈদের ইমাম তিনি ছিলেননি? ওনার ইন্তেকালের পরে খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তিনি ছিলেন ওই জাতীয় মসজিদের ইমাম এবং খতিব। ওনার পরে ওমর যখন খলিফা, ওমর ছিলেন জাতীয় মসজিদের ইমাম এবং খতিব। ওনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির খলিফা, তিনি ছিলেন জাতীয় মসজিদের খতিব। ওনার পরে হযরত আলী তিনি হইলেন খলিফা, তিনি ছিলেন জাতীয় মসজিদের খতিব। সেই কারণে কুদুরি কিতাব খোলেন, হেদায়া কিতাব খোলেন। জুমার নামাজ সহি হওয়ার জন্য কয়টা শর্ত, ঈদের নামাজ সহি হওয়ার জন্য কি কি শর্ত,
জানাজার নামাজ সহি হওয়ার জন্য কি কি শর্ত? শর্তগুলোর মধ্যে একটা আছে হুজুর সুলতানে আও নাইবিহি, সরকার অথবা সরকারের প্রতিনিধি ইমামতির জায়গায় উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। সুতরাং রাষ্ট্রের যিনি ইমাম হবেন শুধু উনি নামাজি হবেন এটা নয়, উনি জাতীয় মসজিদের ইমাম হবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফে আমার আল্লাহর এক আয়াতে বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আসেনি আয়াত? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ও দুনিয়ার মানুষেরা ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে ওই দিনকে স্মরণ করো যেদিন আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষের। কারে কারে কই সবাই কয় না তো, বলেন বলেন। স্মরণ করো ওই দিনটাকে যেদিন আমি আল্লাহ ডাকবো প্রত্যেকটা মানুষের বেঈমামিহিম, তাদের ইমাম সহকারে, তাদের নেতা সহকারে। কদম আলীর নেতৃত্বে যারা যারা ছিল তোমরা এইদিকে আইও। সেরাগালীর কর্মী সমর্থক যারা যারা ছিল তারা এইদিকে আইও। সমদ আলীর কর্মী সমর্থকরা এখানে আইও। আল্লাহু আকবার কয় না তারা? আয়াত এটা বোধহয় আমি বানাইছি। কে এই কিতাব আসেনি? ওমা আসতে কয় কাজ ওরে কয় না। সুতরাং কোন নেতার দল করলে হাসরের ময়দানে ওই নেতা সহ হাজির হইলে ইমানদার আর জান্নাতি বলে ঘোষণা পাওয়ার আশা করা যায়, ওই চিন্তা আমাকে আপনাকে করতে হবে মরণের পরে। হ্যাঁ হ্যাঁ, না আমরা কইলেই বলি মরণের পরে। ও ডাকাতে চুপ করিস, কথা কয় না। মরণের পরে না আগে? আমার তো এখন জীবনের বিকেল বেলা, আমরা তো এখন যাওয়ার পথে। আর তোমরা মাঝে মাঝে কও আমার ঘরে যে আপনি গনার বিল নেই, আর আমরাও জানি আমার গঞ্জের বিল নেই। বাবা রে, তোমাকে তো আল্লাহ রাখলে বেল আছে, আমরা দোয়াও করি, কিন্তু সিদ্ধান্ত নেও তুমি কোন ইমামের মুক্তাদি হিসেবে, কোন নেতার ওয়ার্কার এবং সাপোর্টার হিসেবে। ইমাম মানে কি? ওমা জোরে কয় না। কোন নেতার ইমাম এবং সাপোর্টার হিসেবে হাসর ময়দানে উঠতে চাও? আকায়েদে শরহে আকায়েদে নসবী কিতাবটা এই ভারত উপমহাদেশে আলিয়া এবং কাওমি দোনো লাইনের মাদ্রাসায় পড়ানো হয়। পড়ছি ছাত্র জীবনে, শিক্ষকতার জীবনে পড়াইছি। মানা ইলিয়াস সাহেবের চিনেন নি আপনারা? দুলে ভাইয়া, আর এই দুলে ভাইয়াও পড়ছি। আমরা যারা যারা কামেল পাস করছেন আলিয়া লাইনে, ফাজল পাস করছেন, তারাও পড়ছেন। যারা কাউমি লাইনে পড়ছে বাংলাদেশে মেশকাত জমাতে, তারাও পড়ছে। ওই কিতাবগার মধ্যে আছে আল ইজমাউ আলা আন্না নাসবাল ইমামে ওয়াজিব। এরপরে বিস্তারিত ব্যাখ্যা আছে। সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত। ইজমা মানে কি? একমত। সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত যে এমন একজন ইমাম নিয়োগ করা উম্মতের উপর ফরজ, যে ইমাম রাষ্ট্রের জনগণের জুমা, ঈদ, জানাজা
এগুলির ব্যবস্থাপনা করতে পারবে, করবে, এবং দেশের অর্থনীতি, রাজনীতি, শৃঙ্খলা, সীমান্ত রক্ষা, সেনাবাহিনী পরিচালনা করা, হ্যাঁ, আখেজুস সাদাকাতে জাকাত আদায় করা, অর্থাৎ অর্থনীতি সহ গোটা দেশ যিনি পরিচালনা করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে, নবীর নিয়মে, এই রকমের ইমাম নিয়োগ করা, এই রকমের নেতা নিয়োগ করা মুসলমানদের উপর ফরজ। এই ব্যাপারে কয় আলে ইজমা ও সকল জমানার সকল আলেমের একমত। আল্লাহু আকবার কয়। শুধু আমরাই এখন এই জমানায় আসিয়া মুসলমান দাবি করিও ওই ইমাম নিয়োগের ব্যাপারে একমত হইতে পারলাম না। আসুন, লোকমান হাকিম তিনি বললেন, আকিমিস সালাহ, হে প্রিয় সন্তান, সালাত কায়েম করো, আর ওয়ামুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। কোন কাজে আদেশ করো? ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরেই কয় ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যত মুসিবত আসুক তুমি সবর করবে। তাইলে ইঙ্গিতে বুঝেই দিল যে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ। এই কাজ করতে গেলে এই রাস্তাটা সহজ নয়, মুসিবত আইব। কি কথা কয় না, মুসিবত আসবি, মামলা হবে, হামলা হবে, চাকরি যাইবে, কি কথা কয় না, যে দাওয়াত নষ্ট হয়ে যাইব, মাহফিলে বাধা আইব, ইমামতি চলি যাইব, চাকরি চলি যাইব, হোলারে ধরি লই যাইব, হাজার রকমের বিপদ আইব। যুগে যুগে আইসেনি, ইমানদারদের উপরে বিপদ আইসেনিও। এরপরে কয় ইন্না যালিকা মিন আজমিল উমুর, বাবারে আমি তোমারে যা যা কইলাম এই কাজগুলো বাস্তবায়ন করতে হইলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আমি বাঁচিয়া থাকি তো আল্লাহর কাজের জন্য বাঁচব, আর যদি জীবন দিতে হয় আল্লাহর দ্বীনের জন্য দেব। বাবারে, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা কিন্তু ছেলে খেলা নয়, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। এটা করতে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে যাহাই হোক না কেন, বলেন বলেন, যাহাই আমার জীবনে পরিস্থিতি যাহাই হোক না কেন, আমি আমার আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, এই দুইটার বাইরে আমি যাব না। এই কঠিন সিদ্ধান্ত যদি নিতে পারো তাইলে লাভটা কি হবে শোনো। সূরা আনকাবুতের শেষ আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহরে পাওয়ার জন্য, কসে ভাই কসে কসে, আমি আমার যেই বান্দা বান্দিরা আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার বিরোধী যারা তাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার ওই মুজাহিদ বন্দারা
তাদের যদি দিনের ব্যাপারে পূর্ণাঙ্গ এলেম নাও থাকে, সব মাসালা যদি তারা নাও জানে, কারণ মানতে হইলে জানতে হয়, মানতে হইলে তাকে যদি সব মাসালা জানা নাও থাকে, যদ্দুরা জানা আছে এদ্দুরা মানিয়া, এই সিদ্ধান্ত যদি নেয় যে যারা আল্লাহর দুশ্মন তাদের সঙ্গে আমার কোনো আপোষ হবে না, তখন আমি আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার রহমতের হাতে, কুদরতি হাতে তারে ধরিয়া আমার রাস্তার উপরে আমি চালাইয়া নিমু। আলেম ভাইরে একটু কষ্ট করি আত্মলেন্সে আলেম ভাইরে একটু আত্মলেন্সে আমার একটু দরকার হয়েছে আপনার করে, মাশাআল্লাহ আপনার করে কষ্ট দিচ্ছি এই কারণে আপনাকে মনে প্রশ্ন হইতে পারে যে মালানা আমি আমার বন্ধা করে আমার পথে সালাই নিমু এই তর্জমা কতুন করছেন। হেদায়েতের দুই মানি তো আপনারা জানেন হুজুররা, এরা তরিক ঈসা আলাইহিল মাতলুব। এক অর্থ হইল পথ দেখাই দেন, আরেক অর্থ হইল জায়গা মতো পৌঁছাই দেন। তো পথ দেবাই দেন যে এটা নবীদের কাজ, এটা আলেমদের কাজ, ওর কথা কয় না, কিন্তু জায়গা মতো পৌঁছাই দেন যে এটা বন্দার হাতে নাই, ওর কথা কয় না। হেদায়েতের এই অর্থে হেদায়েত কারাতে, আর ইয়ানে লানাহদিয়ান্নাহুম এটা আল্লাহ নিজেই তো কইছে, এই জন্য তরজমা এটা করছে। আমাদের নজর আসেনি আমরা। এরপরে যাইয়া আরেকটা গোল কথায় আর দিচ্ছে আল্লাহ, সেটা কি ওয়ান্নাল্লাহা মাআল মুহসিনিন, লামাআল মুহসিনিন। আর এরিয়া হনো আমার দুশ্মনদের বিরুদ্ধে সংগ্রামে নামলে, সিদ্ধান্ত নিলে আমারে পাওয়ার জন্য এটা আমি কইছি যে তা করে আমি আমার দায়িত্বে আমি হেদায়েতের উপরে চালাই নিব। কিন্তু এটাও লগে লগে মনে রাখিও যে যারাই জেহাদের ময়দানে, যারাই সংগ্রামের ময়দানে নামবা, তারাই যে তাগরে সবাইরই যে আমি আমার রাস্তায় নিজ দায়িত্বে চালাই নিমু, এটা কিন্তু ওইটা নয়। এন কথা আরেকটা আছে, আমি কিন্তু মাআল মুহসিনিন, যেই বান্দাদের ভিতরে এহসান আছে বলে আমি দেখব। তোমরা বান্দারা তো শুধু আরেকটা দাও, ভিতরটা দেও না, আমি আল্লাহ কিন্তু তোমার ভিতরটাও দে। তো আমার বান্দার মধ্যে যাদের ভিতরে এহসান আছে, এহসান কারে কয়? বুখারী হাদিস, জিবরাইলে নবীর জিজ্ঞাসা করে, নবীর মুখ দিয়ে বার করে, মাল এহসান ইয়া রাসূলুল্লাহ, কল্লা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু বাইনাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহরে তুমি দেখতেছো। আল্লাহু আকবার কয় না? সুতরাং ও দ্বীনের মুজাহিদেরা, ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, জিহাদের ময়দানে যাও, নাস্তিকদের বিরুদ্ধে, সেকুলারদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে মারামারি, সংগ্রাম যত কিছু হোক না কেন, এগুলো হওয়ার পরও শেষ কথা একটা আছে, সেটা হলো তোমার ভিতরের অবস্থাটা কি। তুমি কি সবসময় তোমার অন্তর চক্ষু দিয়ে আমার সামনে দেখো কিনা? তোমার নজরের সামনে শুধু আমি আর কেউ নয়, এমন অবস্থা আছে কিনা আমি আল্লাহ কিন্তু সেটা দেখব। যদি তোমার ভিতরে সেই অবস্থা দেখি, তখন আমি তোমার সঙ্গী হইয়া যাব। সুবহানাল্লাহ। তখন তুমি আমার হইয়া যাইবে, আমি আমার দায়িত্বে তোমার চালাই নেব।
এখানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চিকনভাবে সতর্ক করেছেন যে আমি আল্লাহ কেবলমাত্র বাহ্যিক অবস্থা দিয়ে বিচার করি না, আমি তোমার ভিতরের অবস্থা দেখি। তুমি মেম্বার হইবে, তুমি চেয়ারম্যান হইবে, তুমি এমপি হইবে, তুমি মন্ত্রী হইবে, অথবা জনগণ কইবে হ্যাঁ একেবারে নিঃস্বার্থ নেতা, আল্লাহওয়ালা মানুষ, ইসলামী আন্দোলনের জেহাদের ময়দানের সৈনিক। এইভাবে জনগণ তোমার নাম নিয়ে বাহাবা দিবে। এমন কোনো চিন্তা চেতনা তোমার ভিতরে যদি না থাকে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লা ফিল্লা যদি হয়, আছে কিনা ভিতরটা তোমার এইরকম, সেই তাজকিয়ে নফস কোরআন এবং হাদিসের ভাষায় যার নাম এহসান, সুফিয়ায়ে কেরাম এহসানটাকেই তাসাউফ বলেন, এটাকে তারা তাজকিয়ে নফস বলেন, অন্তরের পরিশুদ্ধি বলেন। আমি ইসমাইল সুন্দর করে ওয়াজ করতে পারলে মানুষ আমার হাদিয়াটাও একটু বাড়াই দিব, এবং আবার সামনের বছরের জন্য দাওয়াত পাওয়া যাইবে। লোকেরা কইব না উনি খুব ভালো আলেম বুজুর্গ মানুষ। এই রকমের একটা চেতনা চিন্তা আমার ভিতরে যদি থাকে, আপনারা কেউ বলতে পারবেন না, কিন্তু বলতে পারবেন মালিক আল্লাহ। এই আয়াতের শেষ কিনারে এই বিষয়টা আমরা যারা দ্বীনের ময়দানে আসি, আমাদের জন্য শেষ কিনারের পয়েন্টটা, সাবধান হইয়া যাও তোমরা যারা আমার দ্বীনের ময়দানে আসো। বাকি আলাদা আলাদা ধমকানি আমার একরকম, তোমাকে ধমকানি আর এক রকম। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি সহ আমরা যারা কোনো না কোনোভাবে দ্বীনের ময়দানে আসি, আল্লাহ যেন আমাদের ভিতরটা যেন পরিষ্কার করে দেন। আমরা যেন লিল্লা ফিল্লা আল্লাহর দ্বীনের কথা বলতে পারি, দ্বীনের পথে চলতে পারি। আপনাদেরকে ওয়াজ নসিহত করিয়া আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমরা যেন কবরে হাসরে আসামির কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়, আমরা যেন অপমানিত না হই। আপনাদের কাছে এই দোয়াটা চাই, আল্লাহর কাছে আমাদের জন্য এই দোয়াটা করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন। এটা আমরা কি নামাজে পড়িনি? আমরা আগের হুজুররা তো বলেন না, কই সবাই কয় না তো পড়ছে, বড় হিসাব মনে হয় বলেন না, হ্যাঁ সাহাবায়ে কেরাম বোধ হয় বলেন না, নবী নিজে বোধ হয় বলেন না, পড়ছেনি? তাইলে নবীও বললেন। এটা কি প্রমাণ হইল? প্রমাণ হইল এটা হেদায়েত এমন এক জিনিস, বলেন হেদায়েত যেটার জন্য নবীও সব নামাজের সব রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়েছে। সুবহানাল্লাহ কয় না? একটু আল্লাহর ওয়াস্তে মুসলমান যারা, মুনাফিক কইলে আর আপত্তি নেই, মুসলমান যারা তারা একটু জোর আওয়াজে বলেন হেদায়েতের মালিক কয়জন? একজন। চিল্লিয়া বলেন ওই একজনকে। বোঝা গেল হেদায়েত এমন এক জিনিস যেটা সকল নবীর সেরা নবী যিনি, ওনারও হাতে ছিল না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনলি, নট অ্যানাদার, আর কেউ নেই, শুধু
আল্লাহ, বলো বলো। সেই কারণে সাইয়্যিদুল আম্বিয়া পর্যন্ত সব নামাজের সব রাকাতে ওই মাওলার কাছে এ কথা বলতে হয়েছে, ইহদিনাস। আরো একখান কথা কই, শুধু আরে আমি তো কিচ্ছু নয়, আমাকে নবী তো আল্লাহর পরে আর সবার উপরে, কি সন্দেহ আছে নিবে? কিন্তু ওনারও আল্লাহ কই দিছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাইনি, আমি আপনাকে কয় না ধর্মীয় তখন কেন, আমি আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি। আপনার দায়িত্ব শুধু এইটা, আপনি আমার কথাগুলো পৌঁছাইয়া দিবেন, ঠিক নেই? এ দায়িত্ব আপনার এইটা। এরপরে আবু তালেব নবীর আপন চাচা, অনেক উপকার করছে নবীর, না করে না? আবু তালেবের কথা কইতে গেলে লম্বা আলোচনা। বাবার ভূমিকা চাচায় পালন করছে, এমনকি হুজুরের প্রথম বিয়ে যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, মহারণার টাকাগুলো এক মুন্ডে এ চাচা আবু তালেব গণি দিস। সুবহানাল্লাহ কয় না? এবং এই চাচা আবু তালেব নবীর যে চিনে ন তা নয়, বালা করে চিনছি। কি কইছি কন? না না, ব্যাকে কইতে হইব। কি কখন? বালা করে চিনছি। কবেন বালা করে চিনছে, এটা বুঝছেন কেমন? এ বুঝছে মানে কত আগে চিনছি। নবীর বয়স 25, কত কত? খাদিজার বয়স 40। খাদিজা নবীর গুণাবলী দেখিয়ে বেহাল হইয়া গেছে যে এমন একজন মহামানবের বিবি হইয়া যদি আমি তার খেদমত করতে পারতাম, জীবনটা আমার ধন্য হইত। লজ্জায় নিজ মুখে কয় না, দাসিরে কয় তুই একটু ওনার লগে আলাপ কর, তুই একটু যে খাদিজা বাকি জীবনটা আমনের খেদমত করিয়ে কাটাইতে তার মনের আবেগ। দাসী যখন কইছে, হুজুর কইল যে আমার বাবা মা না থাকলেও আমার একজন চাচা মুরব্বী আছে, আর খাদিজা মহিলা মানুষ, তার গার্ডিয়ান যারা তাদেরকে বলতে বলো আমার গার্ডিয়ানের সঙ্গে কথা বলার জন্য, যদি ওনার এইরকম কোনো খেয়াল থাকে। খাদিজায় দচ্ছে গার্ডিয়ান ধরে সরম বরম গোসাই। খাদিজার গার্ডিয়ানরা হুজুরের গার্ডিয়ান আবু তালেবের লগে আলাপ করছে। আবু তালেব কইল যে বাতি যায় মুরব্বী হিসাবে আমার সম্মান দিছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। তবে আমার ভাতিজা তো আলহামদুলিল্লাহ জ্ঞানে গুণে বুদ্ধিতে কোনো অংশে কম নয়, সুতরাং আমি এককভাবে কিছু বলতে পারবো না, ভাতিজার সাথে আমার একটু আলাপ করা লাগবে সরাসরি। ডাকছে ভাতিজা, খাদিজার গার্ডিয়ানের পক্ষ থেকে একটা প্রস্তাব আইছে, এটা আনুষ্ঠানিক নয়, এমনি পার্সোনালি একজনে আমারে বলছে। আমি কিন্তু ভালো মনে করি, আমি তুমি যদি সম্মত থাকো তাইলে বরং গার্ডিয়ানদেরকে আনুষ্ঠানিকভাবে ডাকবো। হুজুর বললেন আপনারা মুরব্বীরা যদি ভালো মনে করেন আমার আপত্তি না।
তারপরে দুই পক্ষের গার্ডিয়ান পর্যায়ে বৈঠক। খাদিজার গার্ডিয়ানরা মেয়ের যা গুণ সব তুলি দিচ্ছে। তারপরে কইল যে হয়তো কইবেন যে আপনাকে মেয়ে তো আগে এক বিয়ে হয়েছে, মেয়ে তো কুমারী। কথা কয় না কাতারা ধরো মেয়ে কি রাগনি কোনো আমরা, মেয়ে তো কুমারী নয়, এক বিয়ে। হ্যাঁ, এক বিয়ে হয়েছে, তবে সেটা আমাদের মেয়ের কোনো দোষ নয়। যদি জামাইয়ে ছাড়ি দিত, ওর কথা কয় না কি, জামাই যদি ছাড়ি দিত, তালাক দিত, তাইলে দোষ হইত। কিন্তু জামাই মরি গেছে, জামাই কি আল্লাহর মাল আল্লাহ লই গেছে। এটা তো আমাদের মেয়ের কোনো দোষ দিতে নেকতেন না, হয়তো গাত্তি কইবেন, ওর কথা কয় না, এটা দোষ নয়, এটা হয়তো গাত্তি। এই ছাড়া আল্লাহর রহমত আমাগো মেয়ের আর কোনো সাইডে কোনো ত্রুটি দেখানোর মতো সুযোগ নেই। আবু তালেবে কয় কথা শেষ হয়েছে নি, এমনি কয় ব্যথা এলে আমার কথা শোনেন। আমরা কইছেন আপনাকে মেয়ের রূপসী সুন্দরী চরিত্র বংশবনিয়া যা যা কইছেন আমি কোনোটা অস্বীকার করি না, এবং ধন সম্পদ বিশাল পরিমাণে আছে এটাও কইছেন। শুনেন, এটা কথা কইছেন যে জামাই মরি গেছে, আল্লাহর মাল আল্লাহ লই গেছে। আমার ভাতিজার ব্যাপারও আমার একই কথা, আমার ভাই আর ভাবি, আমার ভাই আর ভাবি, হ্যাঁ, আল্লাহর মাল আল্লাহ লই গেছে, সেটা আমার ভাতিজার কোনো দোষ না। এরপরে আপনারা কইছেন আপনাকে মেয়ের অনেক ধন সম্পদ আছে, হয়তো কইবেন যে আমার ভাতিজা তেমন কিছু নেই। তো না থাকলেও শুনেন একটা কথা কই, টাকা পয়সা হাতের মোল্লা আজকে আছে, দুনিয়ার জীবনে এটা কোনো বড় ব্যাপার নয়। তবে আমি একটা কথা আমার ভাতিজার ব্যাপারে বলতে পারি। কে কয় তখন আমাকে নবীজির বয়স কত? হ্যাঁ 25। এই আরো 15 বছর পরে না কোরআন নাজিল শুরু হয়েছে। এই 25 বছর বয়সী চাচা আবু তালেব কয় আমি একটা কথা বলতে পারি, সেটা হইল আপনারা কইছেন এই মক্কার আশেপাশে আপনাকে মেয়ের মতো এরকমের একটা বাসা মেয়ে, ওর কথা কয় না। দ্বিতীয়টা, আমি আবু তালেব বলতেছি আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আমার ভাতিজার মতো একটা মানুষ আপনারা পাবেন না। আমি যে আপনাদের একটু আগে কইছিলাম যে বালা করি চিনছে, কথাটা মনে আসেনি যে আবু তালেবে আমাগো নবীরে কি পরিমাণে চিনলে কোরআন নাজিল শুরু হওয়ারও কত বছর আগে? 15 বছর আগে এইরকম কথা বলতে পারে। আর সেই আবু তালেব মৃত্যু পর্যন্ত ভাতিজার সহযোগিতা করেই গেছে। মরণকালে নবীজি কাছে আসি বলছেন, قل يا عم لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। মুসলিম শরীফের শুরু দিয়ে এই হাদিসটা আছে, চাচা গো
জন্মের আগে বাবা হারাইলাম, ছোটবেলায় মা হারাইলাম, বাবার ভূমিকা আপনি নিলেন, এখন আপনার বিদায়ের পালা, আমার এই আবদারটা রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কবুল করেন। আমি আপনার কথা দিতেছি, এই কালেমাটা কবুল করলে আল্লাহর আদালতে আমি আপনার পক্ষে সাক্ষ্য দেব। আবু তালেবের খেয়াল হয়েছিল কালেমাটা পড়বে, কিন্তু বড় শয়তান আর মেজ শয়তান বড় কথা কয় না, বড় শয়তান মেজ শয়তান আবু জাহাল আবু লাহাব আর এই রকমের শয়তানেরা পাশে বসা। তারা বলল, আবু তালেব আপনি আমাদের পার্টির সিনিয়র লিডার, পার্টির আপনি আমাদের পার্টির সিনিয়র লিডার, জীবনে বাতিজার কালমা কোনদিন পড়েন নাই, মরণকালে যদি আপনি এই কারবারটা করেন এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট হবে, অসম্মানের ব্যাপার হবে। লোকেরা বলবে আবু তালেব মরণকালে শান্তিতে মরতে পারে নাই, হুঁশ খেয়াল নিয়ে যাইতে পারে নাই, যার কারণে সারা জীবন যেই কালেমা পড়ে নাই মরণকালে ফলার মধ্যে আষাঢ় খাইয়েই মরল। বড় কথা কয় না কেন, খেললে বাসা কইলাম। এই কথার লগে লগে আবু তালেব নবীজির দিকে তাকাইয়া কয়, ভাতিজা খেয়াল করছিলাম যে তোমার কথাটা আমি মেনে কালেমাটা পড়ব, কিন্তু চিন্তা করলাম বড় মিয়ার মাঝে মিয়া যেটা কয় এইটাও তো একটা কথা। আমার কথা কয় না, এইটাও তো একটা কথা। এইটার এই নোয়াখালীর গ্রামের বাসায় কয় হইরা রে বুতে হাইলে জন্যা ধরি লাগছে, ওর কথা কয় না। এই কইয়া আবু তালেব আর কালেমাটা পড়ল না। বিনা কালেমায় আবু তালেব দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। নবীজি মনের ব্যথা নিয়া চোখের পানি ছাড়িয়া উঠিয়া রওনা দিলেন। আরে চাচা এত উপকার করল জীবনে, আমি চাচার এই উপকারটা শেষ মুহূর্ত করতে পারলাম না। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো মনে কষ্ট নিয়ে লাভ নাই, হেদায়েত দিতে পারেননি বলে দুঃখ করে লাভ নাই, হেদায়েতটা তো আমি আল্লাহ আপনার হাতে রাখি নাই। ওয়ালাকিন্নাল্লাহ পড়েন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। বরং হেদায়েত আল্লাহ যারে চায়, আল্লাহ যারে বরং আল্লাহ যারে চায় তারে আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ না চাইলে হেদায়েত দেয় না। এই হইল এক তর্জমা। আলেমেরা খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউর পরে আইয়াহদিয়াহু এটা মাহজুফ আছে, তখন তরজমা হয় এরকম। আবার আরেকটা তাফসীর হইল ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ আইয়াহতাদিয়া, এইটা মাহজুফ, তখন তরজমা দাঁড়ায় নবী গো
মনে কষ্ট নিয়ে লাভ নাই। আমনে না হেদায়েত কবুল করাইতে চাইছেন, কথা কয় না কা? আমনে হেদায়েত কবুল করাইতে চাইছেন, কিন্তু আমি আল্লাহর নীতি হইল আমি হেদায়েত তারে দেই যে হেদায়েত পাইতে চায়। আল্লাহু আকবার কয় না? আমি আল্লাহ হেদায়েত তারে দেই যে হেদায়েত পাইতে চায়। যদি কোনো লোক নিজেই হেদায়েত কবুল করতে রাজি না হয়, আমি আল্লাহর তো লবণের বস্তা পানিতে পড়ে নাই, অতটা ঠেকা পড়ে নাই যে কেউ বন্দা হেদায়েত চায় না। বন্দা হেদায়েত চায় না, তারপরও হেদায়েতের পোটলা বান্ধিয়া আমি তার পিছনে পিছনে তার বাড়িতে লইয়া যাব। আমার হেদায়েত তো এত বেদামা জিনিস নয়। কথা বুঝতে পারছি নাকি? সারাইতাম আমার দিকে নজর আসেনি। আপনার তো কইছেন, কিন্তু আবু তালেব তো কালমা কবুল করতে রাজি হইল না, হাতে কবুল করতে রাজি হয় না, আর এমন কি ঠেকা পাইছে। আর আপনারও তো আমি কথা কই না যে এটারে মুসলমান বানাইতেই হইব আপনি, এটা তো কই না। আপনারা কইছি সবার কাছে দাওয়াত দেন, ওমা কথা কয় না। আপনার কাম আপনার সাইছেন বলবেন। এত লম্বা কিচ্ছে কিনলে টাইনলাম এই কারণে বাহিরে এখনো লোক আছে, ওর কথা কয় না, বাহিরে লোক আছে। হয়তোবা যাই দেখলে বুঝবেন যে এই মাহফিলের কাছে ধারেরও লোক হইতে, আবার এখানে তালাশ করলে দেখবেন যে দূরের লোকও আছে, ওর কথা কয় না। তাইলে যারা আল্লাহ হেদায়েত দিতে চায় আর যারা হেদায়েত নিতে চায়, বলেন যারা হেদায়েত নিতে চায় আর আল্লাহও জাগরে হেদায়েত দিতে চায়, হেদায়েত তো তারাই হবে। এমনি না আমাদের দেশে মাঝে মধ্যে কয়, একজন আরেকজনের দিক কয় যে চলো ওয়াজে যাই, মাহফিলে যাই। কে কোন হুজুরে ওয়াজ করব? ওই যে ডাকাতন আইব মানা মুজাহিদুল ইসলাম সাহেব, হাত ধরো বাধ্য মিয়া। লক্ষ্মীপতি আইব মানা ইসমাইল সাহেব, ধরো মিয়া বাধ্য। এসব হুডু টডর বড় বালানো জুইতেন ন, ওর কথা কয় না। হুজুর এমন জুইতেন ন, বালা হুজুর হইলে যাইতে। এই মার্কার কথাও তো আছে, কি মিয়ারা মাথায় না কেন? বালা হুজুর আসছিল আগের হুজুরেরা, অন হুজুরও নাই যাইও না, এই মার্কার কথাও তো আছে। আমি এমনি এটা স্বীকার করি যে আগের হুজুররা যে আমাদের সে ভালো ছিল, এটা এমনি ঠিক। হাগলায় যেমনি কোক যে খেয়াল কোক কথা, এইটা এমনি ঠিক কইছি। হাগলার একটা বুঝের এই অংশ কিন্তু ঠিক আছে, বাকি দ্বিতীয় অংশের মধ্যে ভাগলার বই লইছে ইয়ানে যে শুধু হুজুর বালা হইলে যে কাম হয় তা নয়, তোমার আমার নসিবটাও ভালো হওয়া চাই। ওমা কথা কয় না। আল্লাহর কসম একটু আওয়াজ করি বলবেন একটা কথা, বলবেন নি? এইবার একটু জোরে ব্যাকে কইয়েন, এই পৃথিবীতে যত হুজুর আইছে আর আইব, আমাগো নবীর মতো বালা হুজুর আর কেউ হইব নি? হ্যাঁ, এই সবচাইতে বালা হুজুরে আবু তালেবের কাছে, আবু জাহালের কাছে, আবু লাহাবের কাছে ওয়াজ করে নি, কোরআন আয়াত পড়ি তাফসীর করে নি। এরপরও আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব এরা হেদায়েত হইছেন। তাইলে হয় না এই কারণে যে হুজুর বালা আসিল না,
না না কথা কইতেই বলো ব্যাগে ক যেই হুজুরে যেই মোহাম্মদ হুজুরে ওয়াজ করছে হুজুর ভালো আসিল না তো হেদায়েত হয় না ওদের কপাল বালা আসিল না ওরা কথা কয় না কি হুজুর বালা আসিল না না হেতা কপাল বালা আসিল না তো কথা কবি তো ব্যাগে ক জমানেরা ক কে দিতে ক হুজুর বালা আসিল না কেন কি বালা আসিল না ক এ অগ কপাল বালা আসিল না এই তো এই জমানায়ও জাগো কপাল খারাপ জাগো কি এরা এই জমানার না হইয়া নবীর জমানার হইলেও ওদের নসিবে হেদায়েত জুটত না। আর যদি কারোর কপাল ভালো হয় তবলিগ জামাত আসেনি বাংলাদেশে তবলিগ জামাতে এমন অনেক লোক আছে যারা আলেম নয় কি নয় এমন কি বাংলা লেখাপড়াও তেমন নাই 3 সিল্লা 10 সিল্লা দিয়া কয়েক সিল্লা দিয়া শুনি মুখস্থ করি আবার আরেকখানে যাই খাড়াই বয়ান করে আসেনি গুড়ি মানুষের দাওয়াত দেয় এমনি কিন্তু হাতে মুরুক্ষ হড়ালে নাই এই মুরুক্ষের দাওয়াতেও কিছু বেনমাজি তারা হেদায়েত হয়নি ভাই তাহলে কি বুঝে গেছে যদি আমার নসিব ভালো হয় তাইলে আল্লাহ আমারে মুরুক্ষের দ্বারাও আমারে আল্লাহ হেদায়েত নসিব করতে পারে আর যদি কারোর নসিব ভালো না হয় সারা পৃথিবীর সবচাইতে বড় হুজুর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজেও তার ভাগ্যে হেদায়েত জুটবে কথা এটা কি আমার লগে একমত আছেননি